কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমি বেথি আপনাদের সবাইকে বেথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এই যে পিঠা বানানো দেখতেছেন, এই পিঠাগুলো আমরা এখন কম বেশি সবাই মনে হয় বাজার থেকে কিনে খাই, যদিও আমরা সেগুলোকে পিঠা বলি না, চিপস বলি। ছোট ছোট থাকে। আমার রাইয়ান তো ভেজে দিলে বলে চিপস ভেজে দিয়েছি। এই পিঠাগুলো বানাতে কে কে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামে কিন্তু এই পিঠাগুলো কিনে খায় না, এগুলো বানিয়ে তারপরে রেখে দেয়। সবার ঘরেই কম বেশি এগুলো বানানো থাকে। আর সবথেকে একটা মজার বিষয় হচ্ছে এই পিঠাগুলো কিন্তু বানাতে অনেকটা সময় লাগে, কিন্তু তারপরেও গ্রামে দেখবেন প্রায় ঘরে ঘরেই এই পিঠাগুলো বানায়। আর যখন বানায় তখন কিন্তু একজন আর একজনকে হেল্প করে। একা একা বানানো কিন্তু একটু কষ্টের, তাই সবাই মিলে যখন বানায় তখন কিন্তু আর বেশি একটা কষ্টও হয় না, সময়ও লাগে না। সবাই মিলেমিশে তারপরে বানায়। যেদিন আজকে এক ঘরে বানালো, কালকে আর এক ঘর বানালো, তো যারা পারে সবাই কিন্তু খুব সুন্দরভাবে একজন আর একজনকে হেল্প করে বানিয়ে দেয়। এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো ওরা পিঠা বানাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। বাবার বাড়িতে আসবো আর মা পিঠা বানিয়ে খাওয়াবে না, এটা তো আসলে হতে পারে না। সবসময় মা যেটা করে আগেই চালের গুঁড়োটা করে রাখে, কিন্তু এইবার মা একটু অসুস্থ ছিল তাই করে রাখতে পারেনি। সেজন্য যেদিন আর কি পিঠাটা বানাবো তার আগের দিন রাতে আমরা সবাই মিলে এই গুঁড়াটা করে রেখেছিলাম। গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে সবাই পছন্দ করে। অন্য পিঠা কেউ পছন্দ করে, কেউ করে না, কিন্তু এই চালের রুটিটা বানালে সবাই কিন্তু মজা করে খায়। সেজন্য অন্য কোনো পিঠা না বানালেও মা এই চালের রুটিটা সবসময় বানায়। পিঠা বানাতে বানাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে আমার পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোট থেকে কিন্তু আমরা একটা প্রবাদ বাক্য শুনতাম, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আসলে আমার অবস্থাটা সেই ঢেকির মতো হয়েছে। ঢেকি হচ্ছে ধান বানে আর আমি হচ্ছে রান্না করি। যেখানে যাই সেখানে গিয়ে রান্না করতে হয়। আমার তো মাঝে মধ্যে মনে হয় যেন রান্নাঘরটা আমি সাথে নিয়েই ঘুরি। যেখানে যাই রান্না বান্না, রান্নাঘর, এটা থেকে না আমি বের হতে পারি না। শ্বশুর বাড়ি গেলেও রান্না করতে হয়, বাবার বাড়ি আসলেও রান্না করতে হয়। আসলে বেড়ানোর মধ্যে তো এই দুই জায়গাতেই বেড়ানো হয়। আর বোনদের বাসায় যখন দাওয়াত খেতে যাই, তার দাওয়াত দেয় আমাদেরকে, তখনও গিয়ে সেখানে গিয়েও রান্না করতে হয়। তো আগে না বেশ ভালো লাগতো রান্না বান্না করতে, কিন্তু এখন আর ভালো লাগে না, যেটা সত্যি কথা। কিন্তু তারপরেও করতে হয়। আর এই মাটির চুলায় রান্না করার কিন্তু অভ্যাস এখন আমাদের চলে গিয়েছে। তারপরও বাবার বাড়িতে আসলে রান্না করতে হয়। রান্না বান্না কিন্তু মাঝে মধ্যে যদি করা হয় বা একদিন করলাম, 2 দিন করলাম, সেটা ভালো লাগে। কিন্তু 1 সপ্তাহ 10 দিন যে কয়দিনই বেড়াই, প্রতিদিন রান্না করতে হবে, এই বিষয়টা এখন আমার কাছে মানে ভালো লাগার থেকে খারাপ লাগাটাই বেশি কাজ করে। সবাই তো বেশ মজা করে খায়, কিন্তু আমি কিন্তু মজা করে খেতে পারি না, কারণ নিজের রান্না করতে করতে কিন্তু খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। বেড়াতে গেলে কিন্তু এই যে মানে মাছ, মাংস, পোলাও এগুলোই বেশি রান্না করা হয়। আর এগুলো কিন্তু রান্না করার সময় খাওয়ার যে পরবর্তীতে যে খাবো সেই খাওয়ার ইচ্ছেটা চলে যায়। তো সেই জন্য এখন আর মনে চায় না রান্না করি, তাও করতে হয়।
ওদেরকে বৃষ্টিতে ভিজতে দেখে আমারও ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু বৃষ্টিটা এমন টাইমে নেমেছে যে আমি আর ভিজতে নামিনি, তাহলে রায়ানও নামতো। কারণ দুপুরে গোসল করার পরেই বৃষ্টিটা নামছে, যদি গোসলের আগে নামতো তাহলে আমিও ভিজতাম। আমার খুব ইচ্ছে করছিল একটু ভিজতে। বাবার বাড়িতে বেড়ানো শেষ করে আমরা চলে আসছি। তো আসার দিন অনেক খারাপ লাগে, যে কোনো বিদায় কিন্তু অনেক কষ্টের। তো বাবার বাড়ি থেকে যখন চলে আসি সব সময় অনেক খারাপ লাগে। যতদিনই বেড়াই, 1 মাসও যদি বেড়াই, তারপরও আসার দিন মনে হয় কে আর 2 দিন যদি বেড়াতে পারতাম। মানে এরকমটা কার কার হয়? আমার মনে হয় সব মেয়েদেরই এমন হয়। বাবার বাড়িতে, বাবার বাড়ির যে টান, সেটা আসলে কোনোদিনও মনে হয় শেষ হবে না। আমাদের বাড়ির থেকে আমরা মেইন রাস্তা দিয়ে যদি যেতাম তাহলে এই যে 4 পাড়াতে হয় না, কিন্তু আমরা একটু শর্টকাটে রাস্তায় উঠতে চেয়েছি, তাই এই ছোট্ট 4টা আমাদের পার হতে হয়। আর এই ছোট্ট বিড়ালটাও আমাদের সাথে সাথে আসছে। এই বিড়ালটা আমাদের বাড়িতে পোষে, তো যে যখন কোথাও যায় সবার সাথে বিড়ালটাও আগাই দিতে আসে। এবার বাবার বাড়িতে এসে আমার পছন্দের জায়গাটা কিন্তু আমার যাওয়া হয় না, সেটা হচ্ছে আমাদের নদীর পাড়। কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম যে কোথাও একটু ঘুরতে বের হতে পারিনি। তো সেজন্য আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল, মানে খারাপ লাগছিল যে আমি নদীর পাড়েও যেতে পারলাম না। কাজের মধ্যে এমন ব্যস্ত ছিলাম যে আমি নদীর পাড়ে যাইনি, সেই কথাটাই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমরা অলরেডি মেইন রোডে চলে আসছি। আমাদের বাড়ি থেকে স্টেশনে আমরা সবসময় ভ্যানেই আসা যাওয়া করি। ভ্যানে উঠতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সবসময় তো আমরা রিক্সায়, অটো, সিএনজি এগুলোতেই চলাফেরা করি, কিন্তু বাড়িতে আসলে ভ্যানে উঠি, খুব ভালো লাগে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। বাড়ির সবাই আমাদেরকে আগাই দিতে আসছে। অলরেডি আমরা গাড়িতে উঠেছি। আর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে একটা পাম্প আছে, সেখানে গাড়িটা থামিয়েছে তেল নেওয়ার জন্য। তো জায়গাটা বেশ ভালো লেগেছে, একটু ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।